নমস্কার। শনি অমাবস্যা বা শনি জয়ন্তী মহা উৎসব উপলক্ষে যাদের মকর রাশি অথবা মকর লগ্ন, তাদের জীবনে জয় সুনিশ্চিত করতে বিশেষ কিছু টিপস বা টোটকা এবং এর প্রতিকার আজকে আলোকপাত করব। আজকে বিষয়টি হচ্ছে 6 জুন 2024 শনি জয়ন্তীর অর্থাৎ শনিদেবের জন্ম উপলক্ষে অর্থাৎ জন্ম জয়ন্তী উপলক্ষে আপনাদের যাত্রাপথে সুমসৃণ করার যে উপায় তা আপনাকে বা আপনাদেরকে আজকে উল্লেখ করে থাকবে। ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, মকর রাশি মকর লগ্নের শনি হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং ধনপতি দ্বিতীয় পতি হয়ে সে দ্বিতীয়ভাবে তার মূল ত্রিকোণে তার আনন্দময় স্থানে অবস্থান করছে বর্তমানে। কোথায়? কুম্ভ রাশিতে। দীর্ঘ, আমি যদি একটু আপনারা নিজেদের অতীতটা একটু মনে করুন, দীর্ঘ 3 বছর তারও বেশি 5 বছর ধরে আপনারা বিভিন্ন রকম ভাবে সমস্যার জর্জরিত হয়ে রয়েছেন, এক প্রেজেন্টও হয়ে রয়েছেন। প্রথম আসি মন মানসিকতা। দেখুন, আপনারা মনের অন্তঃস্থলে প্রচন্ড ভয়, ভীতি, নিজের প্রতি কনফিডেন্স, যে মানে আপনারা অত্যাধিক কনফিডেন্স থাকেন, আপনাদের ন্যাচারালি সহজাত একটা বৈশিষ্ট্য হচ্ছে কনফিডেন্স, মারাত্মক থাকে। সেই কনফিডেন্স লেভেলটাকেও আপনাদেরকে নিচু করে দিচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে এবং কনফিডেন্স অভাব দেখা দিচ্ছে। ভীষণ পরিমাণে মানসিকতা, দুর্বলতা, ঘন কালো অন্ধকারময় জীবন আপনি অতিবাহিত করছেন। যে কাজে যাচ্ছেন, যে পথে যাচ্ছেন, কেবল হতাশা, ডিপ্রেশন আপনি পেয়েই চলেছেন। এবং মনের অন্তঃস্থলে মনে হচ্ছে কেউ যেন বিষাক্ত ন্যায় বিষ ছড়িয়ে দিয়েছে। রাতের ঘুম হচ্ছে না। এই মানসিক যন্ত্রণার জন্যে আপনি অনেক সময় মানসিক রোগীতে পরিণত হচ্ছেন, অথবা অ্যাংজাইটিস চলে আসছে, নার্ভের সমস্যার মধ্য দিয়েও ফেস করতে হচ্ছে। দ্বিতীয় স্থানে শনি থাকার ফলে আপনাদের অর্থের জায়গাটা, যে শনি আপনার ধনপতি হয়ে ধনস্থান রয়েছে, কিন্তু সে ধনের যে অবস্থান আর অর্থের যে অবস্থান আপনাকে যতটা সঞ্চয় দেওয়া উচিত, যতটা অর্থের ফ্লো আপনাকে দেওয়া উচিত, সেটা দিতে পারছে না। সেখান থেকেও আপনাকে হতাশা, ডিপ্রেশন পেতে হচ্ছে। বরঞ্চ অর্থ আয়ের থেকে ব্যয় যেমন বেশি হয়ে যাচ্ছে, ঠিক তেমন আপনার ঋণ ধার দেনায় ডুবে রয়েছেন। এটাকে শনি যখন আপনার রাশি বা লগ্নের দ্বাদশ দিয়ে পাস করে এবং রাশি বা লগ্নের উপর দিয়ে পাস করে, দ্বিতীয় দিয়ে পাস করে, তখন সাড়ে প্রভাব সৃষ্টি হয়। কাদের জীবনে প্রভাবটা বেশি ফলপ্রদ হবে? যাদের বেশ হরস্কোপে শনি দুর্বল রয়েছে, পামে শনির স্থানটা দুর্বল রয়েছে, যারা বিগত দিনে অসৎ কর্ম করেছেন, অসৎ পথে চলেছেন, যারা মানুষকে সম্মান করেননি, অহমিকা অত্যন্ত পরিমাণে বেড়ে গিয়েছে, যারা পিতামাতাকে শ্রদ্ধা করেননি, তাদের জীবনে শনির প্রকোপটা বেশি পরিমাণে ফলপ্রদ হবে। অর্থনৈতিক কারণের জন্য, অর্থের অভাব হেতু আজকে আপনি মানসিকভাবে ভেঙে আছেন। অর্থের জন্য আজকে আপনার আকাঙ্ক্ষিত চাহিদা, আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারছেন না। কর্মজগতে আপনি কর্ম পেতে পেতেও হাতছাড়া হচ্ছে। আপনার যে চাকরি আপনার জন্য একদম কনফার্ম হয়ে রয়েছে, শেষ পর্যন্ত সে চাকরিও হাত থেকে চলে যাচ্ছে। আপনি 100% পরিশ্রম করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, তবুও শেষ পর্যন্ত গিয়ে আপনি ফেল করছেন। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, ভেবেছিলেন যে আপনি ডাক পাবেন, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না, ইন্টারভিউ থেকে বাদ হয়ে যাচ্ছে। কোনো কারণ হয়ে আপনার চাকরি চ্যুত হয়ে গিয়ে আজকের বেকারত্বের জ্বালায় আপনি দগ্ধ। কর্মস্থলটা শত্রু নিয়ে জর্জরিত। কর্মস্থলে বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, এমন কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি ফেস করে চলছেন, যেখানে
দাঁড়িয়ে আপনি মনে করছেন চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে গেলে যে পুঁজি লাগে, সাপোর্ট লাগে, সেটা আপনি পাচ্ছেন না। তাহলে দুদিকেই আপনি কোনটা করবেন, কোনটা করা উচিত নয় বুঝতে পারছেন না। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আপনি এগিয়ে চলছেন। আপনার 4th হাউসে শনির দৃষ্টি একটা আছে মঙ্গলের ঘরে। গৃহ পরিবেশ নিয়ে আজকে হতাশাগ্রস্ত, সাংসারিক অশান্তি। যতক্ষণ বাইরে থাকছে ততক্ষণ মনটা খুব ভালো থাকছে, যখনই বাইরে প্রবেশ করছেন মনটা হয়ে উঠছে অশান্তময় একটি সাগর, সমুদ্র। অযথা আপনার মাতা পিতার সাথে সম্পর্কে অবনতি ঘটছে। আপনি হয়তো চাইছেন না মাতা পিতাকে অসম্মান করা, আপনি চাইছেন না আপনি মাতা পিতাকে কোনো প্রকার কষ্ট দেওয়া, কিন্তু সেটাই আপনার দ্বারা হয়ে যাচ্ছে, অজান্তেই হয়ে চলছে। সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, সংসারটাকে সুখে রাখবেন না কর্মজীবনটা সুখী করবেন, না নিজের জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করবেন। কোনো কিছুতেই আপনার কোনো দিকটাই বর্তমান সময় আপনি করে উঠতে পারছেন না। তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে কেন এটা হচ্ছে ভেবে দেখেছেন? এর দুটো কারণ, মূল রিজন। একটা হচ্ছে শনির সাড়ে কাদের জীবনে অ্যাপ্লাই হবে, যাদের শনি দুর্বল রয়েছে, বেসরস্কোপে পামে, গ্রহ অবস্থান ঠিক নেই, বিশেষ করে বৃহস্পতি যে রাজ্যগুলি প্ল্যানেট, আপনার শুক্র ভালো নেই, বুধ আপনার সাপোর্টিংকারী সে ভালো নেই, রবি ভালো নেই। রবিটা কিন্তু লাগবেই লাগবে, তাহলে কিন্তু আপনার পরিস্থিতি সৃষ্টি হবে। এবং তার উপর দিয়ে আপনার দশা যদি চলে শনি বা রাহু বা কেতু, অথবা আপনার অন্যান্য সরলবর্গে সেখানেও দুর্বল অবস্থায় শনি রয়েছে, শনি আপনার জন্মকুণ্ডলিতে কেতুযুক্ত, মঙ্গলযুক্ত অথবা রাহুযুক্ত অবস্থায়, দৃষ্টিগত অবস্থায় রয়েছে, তাহলে শনি সম্পূর্ণভাবে কিন্তু মেলেফিক হয়ে গেল বা নেগেটিভ হয়ে গেল। এই জায়গা দাঁড়িয়ে 6 জুন শনি জয়ন্তী উপলক্ষে, মহা উৎসব উপলক্ষে, বছরে একবারই হয় 6 জুন, অর্থাৎ 6 জুন এবারে পড়েছে 2024 সালে 6 জুনটা, বছরে একবার শনি জয়ন্তী আসে বা যাকে বলা হয় শনি অমাবস্যা। এই দিনটা বিশেষ কিছু কার্য করলে কিছুটা হলেও আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারেন। আর আজকের যে বিষয়গুলো বলবো, এটা শুধুমাত্র যে 6 তারিখই করবেন তা কিন্তু নয়, 6 তারিখ থেকে পর পর করে যাবেন আমি যেভাবে আলোকপাত করব। তার আগে বলে রাখি, এটি করার পূর্বে অবশ্যই করবেন। তাছাড়াও নিজেদের যে কোনো সমস্যা, সেটা আপনার হতে পারে সাংসারিক জীবন নিয়ে, সেটা হতে পারে কর্মজীবন নিয়ে, সেটা হতে পারে পড়াশোনা নিয়ে, সেটা আপনার হতে পারে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, সেটা আপনার হতে পারে অর্থ নিয়ে, সেটা আপনার মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, যে কোনো বিষয়ে সঠিক ডিসিশন নিতে গেলে বা সঠিক সিদ্ধান্ত পেতে হলে, বা কোন কর্ম করা উচিত আর কোন দিকে যাওয়া উচিত, কোন কর্ম করবেন না, সম্পূর্ণ জীবন থেকে আপনি সে বিষয়গুলোকে বর্জিত করবেন, তা সঠিক সিদ্ধান্তে সঠিক প্রদর্শক এবং সঠিক রেমেডি, যে রেমেডির দ্বারা আপনি স্থায়ী প্রতিকার স্বরূপ সমস্যার সমাধানগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারেন, মুক্ত করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত পাপ এবং ব্যক্তিগত হরস্কোপ থেকেই কিন্তু উঠে আসবে। তার জন্য কি করতে হবে, যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে। তার বুকিং চলছে, দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। পরে আসি, পরপর আমি ভাগগুলোকে বলছি। শনি জয়ন্তীর দিন অবশ্যই আপনারা একটি নারকেল নেবেন। নারকেলটা কিন্তু জুট হতে হবে, নারকেলের একটা জুট, মনে হবে একটা জুট, মাথায় যখন জট থাকে এরকম একটা সামনের দিকে জট থাকবে নারকেলের, এবং পায়ের থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে কালো কার নিয়ে লম্বা করে, পায়ের থেকে মাথা পর্যন্ত লম্বা যেইটুখানি দূরত্ব হয় সেই অবধি একটা কার নিয়ে নারকেল এবং কালো কারকে কি করবেন, শনিবার দিন সন্ধ্যাকালীন সময় শনি জয়ন্তী দিনকে শনিদেবের শ্রীচরণে অর্পণ করবেন। অবশ্যই নিজের মনস্কামনা জানাবেন এবং ওই সময় আপনারা 108 বার বা কমপক্ষে 28 বার ওং সাং শনিশ্চরায় নমঃ, ওং সাং শনিশ্চরায় নমঃ এরকম শনির বীজ মন্ত্রটি পাঠ করবেন মনে মনে। ঠোঁটটা শুধু নড়বে, অন্তরটা কথা বলবে, এবং শেষে নিজের নামগোত্র দিয়ে মনস্কামনা অবশ্যই শনিদেবকে চাইবেন। দেখুন আপনারা আস্তে আস্তে সমস্যা থেকে নিশ্চয়ই দূর করতে সক্ষম হবেন। আর কি করবেন,
এইটি বলবো শুধুমাত্র ওই দিন তো করবেনই, এছাড়া প্রত্যেক শনিবার করবেন, এবং এটা 100 দিন পারলে করবেন, অথবা 28টি সপ্তাহ অবশ্যই করবেন। এটা হচ্ছে 7টা পেরেক নেবেন, পেরেকটা কিন্তু লোহার পেরেক হতে হবে। এবার সেটাকে নীল কাপড়ে বাঁধবেন, বেঁধে কোনো জোয়ারের জলে, শনিবার দিনকে কোনো জোয়ারের জলে, প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। ভাসানোর পর অবশ্যই শনিদেবের কাছে নিজের আকাঙ্ক্ষিত ইচ্ছা পূরণটি চাইবেন। এর পরেরটা কি, অবশ্য শনিবার দিনকে আপনারা পশ্চিম দিকে মুখ করে শনি বীজ মন্ত্র যেমন পালন করবেন, ঠিক তেমন শনিদেবের আরাধ্যা দেবী মায়ের বীজ মন্ত্রটাও পালন করবেন। তার সাথে শনিদেবের পরম বন্ধু হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমানজিকে পুজো করবেন, এবং শনিদেবের আরাধ্যা দেবী মা কালীকে অবশ্যই কিন্তু পুজো করবেন, এবং মায়ের 108টা জবা ফুলের কড়ি দিয়ে মালা বানিয়ে সেটা মায়ের পরাবেন এবং বা শ্রীচরণে রেখে দেবেন। অথবা আরেকটা হচ্ছে আপনারা নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল, নীল রঙের হয় ছোট ছোট, এই ফুলগুলোকে 108টা মালা করবেন, 108টা দিয়ে মালা করবেন, করে শনিদেবের শ্রীচরণে অথবা যারা ধারণ করতে পারে সেরকম জায়গায় পুরুতকে দিয়ে করাবেন, বা আপনি নিজেও করতে পারেন ভক্তি ভরে, এটা করবেন। এরপরে আর কি, এরপরেরটা হচ্ছে শনিবার দিনকে জয়ন্তীর দিন, শনি জয়ন্তীর দিন বিউলি গাছের ডাল, বিউলি গাছের ডাল ছোট ছোট করে কাটবে, কেটে ওই দিনটা পশ্চিম দিকে মুখ করে কোনো জোয়ারের জলে, প্রবাহমান জলে ভাসিয়ে দেবে। মনস্কামনা চাইবেন, যে আকাঙ্ক্ষিত মনস্কামনা, এবং মাছকে সাধ্যমতো একটু খাওয়াবেন। গেল। এবার 28টি সপ্তাহ, দেখো খুব মূল্যবান কথা বলছি, 28টি সপ্তাহ শনিবার দেখে দুস্থ অসহায় গরিব, একদম অসহায়, যে দুটো খেতে পারে না, এরকম ধরনের মানুষ বাড়িতে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে তাকে নিজ হাতে ভোজন করাবেন, আপনার সাধ্য মতো, এবং অবশ্যই নিরামিষ ভোজন করাবেন। তারপরে সেই ব্যক্তিটিকে নীল কাপড় হোক, নীল গামছা হোক, বা হলুদ কাপড় হোক, হলুদ বস্ত্র হোক, বা কালো বস্ত্র হোক দান করবেন। এরকম পরপর 8টি সপ্তাহ করবেন। দেখুন, আপনি করতে পারেন এই কাজটি, তাহলে অবশ্যই শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন এবং নিজেকে সুরক্ষিত প্রদান করবেন। লাস্ট পয়েন্টে বলবো, এই কর্মগুলো তো অবশ্যই করবেন, তার সাথে কোনোদিনও ভুল করেও অসৎ কর্ম, অসৎ বাক্য, অসৎ ভাবে চলা, অপরের পরশ্রীর প্রতি দৃষ্টিকটু না রেখে সঠিকভাবে চলা, এবং কোনো অর্থ উপার্জন করবেন না, কারোর সাথে চিটিংবাজি ব্যবসা করবেন না, কারোর সাথে বিশেষ ঘাতকতা করবেন না, সৎ থাকুন, পরিশ্রম করুন, লক্ষ্য থেকে এগিয়ে চলুন। দেখুন, একটা সফলতা অবশ্যই লাভ করবেন। আরো কি করতে হবে সেটা আপনার হরস্কোপ থেকে বেরিয়ে আসবে। আরো অনেক প্রভূত টোটকা প্রতিকার রয়েছে, আরো সেগুলো আপনার ব্যক্তিগত হরস্কোপ পাম থেকে উঠে আসবে, সেটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, কারণ আপনার হরস্কোপ পাম আমি জানি না। ব্যক্তিগত জানতে গেলে অবশ্যই কিন্তু চেম্বারে আসুন, অবশ্যই আপনার সঠিকভাবে আমি দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতা।